তো ছাদে দাঁড়িয়ে রাতের বেলা দাঁড়িয়ে আছে, আকাশে দেখে খুব সুন্দর পূর্ণিমা চাঁদ উঠছে। তো মন্ত্রী সাহেব তার বউকে বলতেছে, বউ তোমার চেহারা এমন সুন্দর যে তোমার চেহারাটা ওই আকাশের পূর্ণিমা চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। তো প্রশংসা করছে না খারাপ কথা কইছে? প্রশংসা করছে না? স্বামী প্রশংসা করলে আগেও কিছু মহিলা ছিল, এখনো কিছু মহিলা আছে। জামাই যদি কয় যে আজকে তোমার খুব সুন্দর লাগতেছে, তো মহিলা খেপ্পা কয় অত পাম মারো কেন, বিয়া কি আরেকটা করা ধান্দা আছিল? এরকম কিছু মহিলা আছে না, যে স্বামী প্রশংসা করলে মজা লাগে না, পাশের বাড়ির দেওয়ারে প্রশংসা করলে ফুল্লা ডুলে যায়। সব মহিলা কিন্তু এরকম। সব মহিলার অপবাদ দিয়ে না তো বাড়িতে গেলে আজকে দরজা বন্ধ করে রাখবো। সব মহিলা এমন, এরকম কিছু 2 নম্বর মহিলা আছে। তো যখন স্বামী বলল তোমার চেহারা পূর্ণিমা চাঁদের চেয়ে বেশি সুন্দর, মহিলা খেপছে। খেপে আমারে পাম পার পাইছো না, পাম মারো, পাম দেওয়ার জায়গা পাও না যে আমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর। দিছে জারি, কারণ চাঁদ থেকে আলো বের হয়, মানুষের চেহারা থেকে আলো বের হয়, একথা বুঝতেছেন? চাঁদ ঝলমল করে, মানুষের চেহারা কি ঝলমল করে? আমরা এলাকায় করে মনে হয়, স্বীকার করেন না কেন? ঝলমল করে। মহিলা বললো আমার পাম মারো কেন, যে আমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর। দিছে জারি। জারি খাইয়া মন্ত্রী সাহেব, আগের কালের মন্ত্রী, এই জমানার না কিন্তু, আমাদের এই জমানার এমপি মন্ত্রীরা তো একজন 70 রাকাত তারাবির তাহাজ্জুদ পড়ে, বুজুর্গ আল্লাহর ওলি পিসাব, এগোর কথা কইতেছি। আমি আগের কালের মন্ত্রী, এই জমানার তো সবাই আল্লাহর বুজুর্গ, শেখুল মাশায়েখ, কুতুবুল আকতাব, এই জমানার ওদের বলতেছিলাম, ভুল বুঝে। আমি আগের মন্ত্রী সাহেব। তো ওই মন্ত্রী সাহেব একটু তেরা টাইপের ছিল, ঘাট তেরা, যে সারা দেশের মানুষ আমার কথায় উঠে আর বসে। এখন আমার হোম মিনিস্টার আমার কথা শোনে না, খেপে গেছে। খেইপা বউরে বলতেছে, বউ যদি তোমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে তুমি 3 তালাক। তাহলে তুমি কয় তালাক? 3 তালাক। মহিলা তো আগে থেকেই রেডি, বলার সাথে সাথে শাড়ির আঁচল দিয়ে মুখে ঢাকছে। স্বামী জিজ্ঞেস করে মুখ ঢাকলা কেন? তুমি না একটু আগে কইছো যে আমার চেহারা যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে আমি 3 তালাক। তো আমার চেহারা জীবনেও চাঁদের চেয়ে বেশি সুন্দর না, সুতরাং তালাক 3টা হয়ে গেছে। এখন থেকে তুমি আমার স্বামী না, আমি তোমার বউ না, গুড বাই। বুঝেন না এই কথা? মহিলা দিছে রওনা। মহিলা যখন হাঁটা ধরছে, এতক্ষণ পরে মন্ত্রী সাহেবের মাথার তার জায়গা মতো আসছে, আমাগো দেশের পুরুষ মানুষের মতো। কাগো দেশের পুরুষ মানুষ করে আমি, আমাগো দেশের পুরুষ মানুষের মতো। তালাক দেওয়ার আগে কোনো খবর নাই, 32টা দিব। তালাক দেওয়ার পরে যখন বুঝে বউ গেছে গা, এখন মন্ত্রী সাহেব বাড়ি থেকে বেরোচ্ছে, খালি রাস্তায় যেই হুজুর পায় ওই হুজুরই ধরে, হুজুর মাসালা কর। নাই মনে হয় আলোক বালিতে, না নাই না। তালাক দেওয়ার আগে দুনিয়ার কোনো হুজুর দরকার নাই, হ্যাঁ একাই যথেষ্ট। আর 5-6 বছর আগে খুলনা থেকে একজনে ফোন দিচ্ছে, বড় আজিব মাসালা নিয়ে বলছে, হুজুর বড় জটিল মাসালা। আমি বললাম কি সমস্যা? হুজুর আমি আমার বউরে কইছি, বউ তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আইন তালাক, গাইন তালাক, বাইন তালাক। বুঝছেন নি? এতটুকু বইলাহের পেট ভরে নেই। এরপরে বলছে আকাশে যত তারা আছে তত তালাক। এরপরে এর পেট ভরে নাই। এরপরে বলছে আকাশ থেকে জমিন পর্যন্ত লম্বা তালাক। এরপরে এর পেট ভরে নাই। এরপরে কইছে কি, কয় বউ তুই আমার মা, তুই আমার বোন। এত কিছু বলার পরে এর মনে হইছে যে হুজুরের কাছে মাসআলা জিজ্ঞেস করা দরকার। যে আমার কন গলা কাইটা পায়ে ধরে বসে থাকলে হুজুরে কি শরীয়ত কি মোল্লায় বানায় না আল্লাহ? বলেন শরীয়ত কি মোল্লার কথায় চলে না আল্লাহর কথা? তো হুজুরে গিয়ে যে পায়ে ধরে বসে থাকেন আর পাম মারেন, কি পাম? হুজুর টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনি খালি একখান ব্যবস্থা করে দেন। নাই মনে হয় না? এই হুজুর কোথায় ব্যবস্থা করবে? এই শরীয়ত কি হুজুরের বাপদাদার পৈতৃক সম্পদ? এ বলেন বলেন বলেন, হুজুরের বাপদাদার সম্পদ নাকি? ইচ্ছা করলে পাল্টায় দেবে।
কেন? হুজুরের কাছে গিয়ে কত কথা যে কয়, আরে বাপরে বাপ। একজনে গিয়া কয়, হুজুর তালাক দিলে যে বউ থাকে না, হেডাই আমি জানি না। নাই মনে হয় না? তালাক দিলে যে বউ থাকে না, হেডাই নাকি জানে না। আমি বলি তালাক দিলে বিবি থাকে না, এই মাসালা জানেন না তো আপনারে বিয়া করতে কইছে কেডা? বুঝতে পারি না। আপনি বিয়া করলেন কেন? কোন ব্যক্তি যদি এখান থেকে বাইক নিয়ে রওনা হয়েছে ঢাকা যাবে, শাহপ্রতাপ যাইতেই 60 জন আটকায় বলল, বেটা বাইক নিয়ে রাস্তায় নামলি মাথায় হেলমেট নাই কেন? আপনি বললেন, স্যার রাস্তায় বাইক নামাইলে যে হেলমেট লাগে, আমি এই আইন জানি না। আমি এই আইন বুঝে শুনে বলেন, মামলা একটা খাইবেন না দুইটা? কথা কন না কেন? 1 নম্বর মামলা হলো হেলমেট ছাড়া রাস্তায় বাইক নামাইলি কেন। মামলা নাম্বার 2, তুমি এই আইন জানো না, এর মানে তোমার ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত বুয়া। বুঝতে পারিনি? কারণ তোমার ড্রাইভিং লাইসেন্স যদি অরিজিনাল হয়, তো ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে প্রথমে লিখিত পরীক্ষা হয়, এরপরে মৌখিক পরীক্ষা হয়, এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। সেই পরীক্ষাগুলোতে রাস্তায় কি কি সহ বাইক নামাইতে হবে, লাল বাতি জ্বললে কি হবে, হলুদ বাতি জ্বললে কি হবে, কোন চিহ্ন দেখলে কি হবে, এগুলো এর উপরে আগে পরীক্ষা হয়, এরপরে লাইসেন্স দেয়। ঠিক না? ঠিক না? যদি আমি আইনই জানি না, এর মানে হের তো রাস্তায় নামার অথরিটি নেই। বুঝতে পারতেছি না মনে হয়। তা আপনি বিয়ে করতে গেলেন, বিয়ের আইন জানেন না কেন? বিয়ে করতে যাওয়ার আগে বিয়ে সংক্রান্ত মাসআলা শিক্ষা করা ফরজ। বলেন এটা কি? আমার প্রসঙ্গ চেঞ্জ হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, কইতে তো ভাল লাগে না। যে শোনে হেরো মজা লাগে না, যে কয় হেরো ভাল লাগে না। আমি একটা মাসালা শিখাই আপনাদের কাছে, একটা মাসালা শিখাবো, 2টা ফাও শিখাবো। একটা আসল, 2টা ফাও। শিখবেন নি? একটা আসল, 2টা কি? একটা আসল, 2টা ফাও। দেখি কতটুকু শিখেন। আসল মাসালা পরে বলবো, আগে ফাউটা আগে শিখানি। 1 নম্বর মাসালা, বলেন মদ খাওয়া হারাম। এ গুনাহ হবে না ভাই, আমার ঠেকা নেই, আমি যাবো ভাই, যা 15 মিনিট পরে। কন মদ খাওয়া হারাম ভাই, গুনাহ হইব না। দিন শিকারের নিয়তে কন, আপনার পায়ের তলায় তিরপল নয়, নবীর ভাষায় আপনার পায়ের তলায় নূরের ফেরেশতা নূরের পাখা বিছাই দিবে। আরো মন খারাপ করে করছে কন মদ খাওয়া হারাম, মদ খাওয়া জায়েজ নাই, মদ খাওয়া গুনাহের কাজ। মাসালা মগজ হয়েছে? এবার 2 নম্বর মাসালা শিখেন, এটাও ফাও মাসালা। বলেন ভোট চুরি করা হারাম। দেখি কাঠ ঠোঁট নড়ে না, বুঝতে হবে ভোট চুরি। আমি কিন্তু কাউকে কই না হ্যাঁ ভোট চুরি, যে মনে 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 করবে বুঝতে হবে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তা আমার তো কোনো দোষ নেই। বলেন ভোট চুরি করা হারাম। কথা কয় না, ভোট চুরি করা হারাম। এ ভোট চুরি করা যায় আছে নাকি? ভোট মানে আমানত, ভোট মানে উকিল নিযুক্ত করেন, ভোট মানে সাক্ষী দেওয়া। আরেকজনের ব্যালট চুরি করে মারছেন, আরেকজনের ব্যালট চুরি করে মারছেন, মানে আপনি চোর। আপনি কি? গরু চোরও চোর, মুরগি চোরও চোর, ভোট চোরও চোর। ভোট চোরও কি? ভাগ্য ভালো আমাদের, ইসলামিক আইন নাই তো দেশে। তো গরু চুরি করলে যেমন হাত কাটতো, যারা ভোট চুরি করে হ্যাঁ হাত কাটা হইতো। তো দেখি এবার দেখি যদি কইরাও থাকেন তবুও ঠোঁট নাড়ায় ইজ্জত বাঁচাইতে। ঠিক আছে না? কোন ভোট চুরি করা হারাম। এখনো কেউ কেউ ঠোঁট নাড়ায় না, বুঝতে হবে সমস্যা আছে। কোন ভোট চুরি করা হারাম, ভোট চুরি করা জায়েজ নাই, ভোট চুরি করা গুনাহের কাজ। মাসালা মুখস্থ হয়েছে? এবার আসল মাসালা শিখাই। বলেন একসাথে 3 তালাক দেওয়া হারাম। একসাথে 3 তালাক দেওয়া জায়েজ নাই, একসাথে 3 তালাক দেওয়া গুনাহের কাজ। সবক মুখস্থ হয়েছে? এবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। O2 পাশ করা যাবে না। আমি প্রশ্ন করব, দেখি কে কে পাশ করে। আমি প্রশ্ন করব সৃজনশীল পদ্ধতিতে, আমার প্রশ্নের মধ্যে উত্তর আছে। দেখি প্রশ্ন নাম্বার 1, মদ খাওয়া হারাম, মদ খাওয়া গুনাহের কাজ, মদ খাওয়া জায়েজ নেই। বুঝা গেল মদ খাইলে মদ খাওয়া হয় না। বুঝেন নেই? প্রশ্ন আমি আবার করি। মদ খাওয়া হারাম, মদ খাওয়া গুনাহের কাজ, মদ খাওয়া জায়েজ নাই।
বুঝা গেল মদ খাইলে মদ খাওয়া হয় না, হয় না? কেউ যদি কয় হুজুর এটা না হারাম কাজ, গুনাহের কাজ, হবে কেন? আমরা বলবো আহাম্মক, কাজটা হারাম, কাজটা গুনাহের, কাজটা পাপের, কিন্তু করলে হয়ে যায়। বুঝতে পারি নাই? করলে গুনাহের কাজ কি করলে হয় না? হয় না। প্রশ্ন নাম্বার 2, ভোট চুরি করা হারাম, ভোট চুরি করা গুনাহের কাজ, ভোট চুরি করা জায়েজ নাই। বুঝা গেল ভোট চুরি করে ব্যালট মারলে ভোট চুরি হয় না, হয় না? কেউ যদি কয় হুজুর এটা না হারাম গুনাহের, হবে কেন? আমরা বলি আরে ভাই, কাজটা হারাম, কাজটা গুনাহের, কাজটা পাপের, কিন্তু চুরি করে মারলে হয়ে যায়, হয় না? চুরি করে মাইরা এমপিও হতে পারে। আরে পারে কি পারে না? এর মানে গুনাহের কাজ, পাপের কাজ, নিকৃষ্ট কাজ করলে হয় না, হয় না। বুঝেন বুঝেন, আসল মাসালা বুঝেন। একসাথে 3 তালাক দেওয়া হারাম, একসাথে 3 তালাক দেওয়া গুনাহের কাজ, একসাথে 3 তালাক দেওয়া জায়েজ নাই। বুঝা গেল একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় না।